তো হাওড়া স্টেশন থেকে আমরা দুন এক্সপ্রেসে করে রওনা দিলাম। জাস্ট বেনারস ক্রস করলাম। আপাতত ট্রেনটা এখন সেরকম একটা স্পিডও নেয়নি। Ideally, we should be reaching there at around 4 o'clock, I guess. So, yes, 4 o'clock, but all depends upon the luck. বত্রিশ ঘন্টার থেকে কিছু বেশি জার্নি পর গিয়ে পৌঁছালাম হরিদ্বার। তারপর ওখান থেকে গাড়ি করে রওনা দিলাম। হরিদ্বার থেকে গাড়িতে উঠে একটা জায়গায় গাড়িতে উঠে এবার সোনপ্রয়াগের রাস্তা একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড়ানো হলো। টাইম এই ঝামেলা ওই ঝামেলা, রেজিস্ট্রেশনের ঝামেলা, আজকে পৌঁছাতে পারবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। ড্রাইভাররা বলছে আজকে পৌঁছানো পসিবল নয়, গাড়িতে ঘুমাতে হতে পারে। দেখা যাক বাবা কতগুলো পরীক্ষা নেয়। হর হর মহাদেব। সো এটা হচ্ছে অলকানন্দা আর ভাগীরথী সঙ্গম স্থল। স্পট টাইপের এটা, ড্রাইভার দাঁড় করানো, জায়গাটা সুন্দর। এইটা হচ্ছে সেই সঙ্গমস্থল। দুটো নদী মিশেছে, তাও ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। এটা মিস্ট্রি একটা। আবার পাহাড়ের রাস্তা দিয়ে আমরা গাড়ি করে এগিয়ে চললাম হেলতে দুলতে। ওই যে দূরে সাদা সাদা জিনিস দেখা যাচ্ছে, ওগুলো গাড়ির লাইন। ওইখান দিয়ে শুরু হয়েছে, এই আসছে, শেষটা কোথায় দেখাচ্ছি। এই যে এটা শুধু সূর্যের কিরণ ছিল না, একটা নতুন হোপ ছিল আমাদের জন্য। কারণ তখনই ড্রাইভারের সাজেশনে অন্য একটা রাস্তা ধরে একটু ঘুরে আবার যাওয়া হলো জ্যামটা কাটানোর জন্য। বারোটা বাজে, গাড়ি এখনো চলছে। সবাই গাড়ির মধ্যেই অঘরে ঘুমাচ্ছে, কিছু করার ছিল না সেই সিচুয়েশনে। তারপরে সেই জ্যাম থেকে একটু এগিয়েই একটা হোটেল নেওয়া হলো কিছুক্ষণের জন্য। তারপরে সেখান দিয়ে আবার গাড়ি করে যাওয়া হবে ট্রেক শুরু করার জন্য। আমাদের ট্রেকটা শুরু হলো রামপুর থেকে। সীতাপুর অবধি যে কোনো গাড়ি যায়, সীতাপুর থেকে গৌরীকুণ্ড কিছুটা দূরে 1 কিলোমিটার মতো। কিন্তু রামপুরেই ড্রাইভার আমাদের নামিয়ে দিল আর বলল গাড়ির জ্যাম, আর তোমরা দেখতেও পাচ্ছ এই যে সামনে দেখো যেরকম জ্যাম আছে। সো ওরা বললো আমাদের হেঁটে যেতেই বেশি সুবিধা হবে, টাইমটা বেঁচে যাবে। সো এখান দিয়ে আমাদের ট্রেকিং শুরু হলো। ভাবিনি এখানে ব্লগ করবো বলে, ইনফ্যাক্ট আমার ইচ্ছাও করছিল না কিছুক্ষণ আগে অবধিও, কিন্তু ইচ্ছা না করা এই যে গাড়ির লাইন। ডেটটা হচ্ছে 21st of May, টাইম এইবার ব্লগ করবো না, কারণ তো দেখালাম, কেন শুরু করলাম আবার। পাহাড়ের ওয়েদার
যে কোনো সময় যে কোনোভাবে চেঞ্জ হতে পারে। এই যে জাস্ট একটু আগে আবার আমার সেই ইচ্ছাটাই জেগে উঠছে, এই যে আমার ছায়া, রোদ, এই ঠিক এই রোদ জিনিসটার জন্যই আর ইচ্ছা করছিল না। এত গরম, রাস্তায় ধুলো, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল সব কিছু, আবার হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল।